মুক্তি রায়চৌধুরী একজন স্কুল শিক্ষিকা, কিন্তু তার কলম থেকে বেরিয়েছে কিছু অসাধারণ গান, যেগুলো হয়ে উঠেছে মান্নাদের কণ্ঠে অমর সঙ্গীত। এর মধ্যেই একটি গান খুব জানতে ইচ্ছে করে, সকল বাঙালির হৃদয়ের একান্ত গান, মান্নাদের নিজেরও অতি প্রিয়। দেশ হোক কিংবা বিদেশ, যতবারই মঞ্চে উঠেছেন দর্শকদের অনুরোধের তালিকায় উপরের দিকেই থেকেছে এ গান। কখনো অনুরোধে, কখনো সিঙ্গার চয়েসে, প্রায় প্রতিবারই গেয়েছেন এই গানটি। মুক্তি রায়চৌধুরী থাকতেন বার্নপুরে। গান বাজনার মূল কেন্দ্র কলকাতা থেকে অনেক দূরে। তবুও যতবারই মান্নাদের দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল বা বার্নপুরে অনুষ্ঠান করতে যেতেন, মুক্তি রায়চৌধুরী সব কাজ ফেলে ছুটে যেতেন সেই অনুষ্ঠানে। মঞ্চের সামনে বসে প্রাণ ভরে শুনতেন প্রিয় গায়ককে। একটু দেখার সুযোগ, একটু শোনার সৌভাগ্য, এইটুকুই যেন ছিল তার পরম পাওয়া। কিন্তু এমন একটি ঘটনা ঘটবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। একদিন গ্রিন রুমে মান্নাদের সঙ্গে দেখা করতে গেছেন। কিছুক্ষণ গল্প হলো, হঠাৎ মান্নাদে একটি খাম বাড়িয়ে দিলেন মুক্তি দেবীর দিকে। মুক্তি রায়চৌধুরী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি দাদা? মান্নাদে বললেন, এটি আপনার পারিশ্রমিক মিসেস রায়চৌধুরী। মুক্তি দেবী আরো অবাক, পারিশ্রমিক কিসের জন্য? এবার মান্নাদের মুখে এক অদ্ভুত গম্ভীরতা। বললেন, দেখুন, আপনারা যারা গান সৃষ্টি করেন তাদের অনেকেই নানাভাবে বঞ্চিত হন, বিশেষ করে আর্থিক দিক থেকে। এই যে আপনার লেখা গান আমি দেশে বিদেশে নানা অনুষ্ঠানে গাই, আজও গাইলাম, অথচ আপনারা তো কিছুই পান না। আর আপনি তো থাকেনও অনেক দূরে। রিয়েলি সামটাইমস আই ফিল গিল্টি। এই টাকাটা আপনার প্রাপ্য। প্লিজ না করবেন না মিসেস রায়চৌধুরী। কি করে না করবেন তিনি? মান্নাদে যে খামটি মুক্তিদেবীর হাতে তুলে দিলেন, সেটা শুধু কিছু টাকার খাম নয়, তা এক খাম সম্মান, এক খাম স্বীকৃতি, আর শিল্পীর প্রতি শিল্পীর এক নিঃশব্দ কৃতজ্ঞতার ভাষ্য। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।